পেহেলগামের জিহাদি হানায় প্রাণ গিয়েছিল সঞ্জয় লেলের। মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন জিহাদি হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। নিহত সঞ্জয় লেলের ছেলে হর্ষল লেলে জানিয়েছেন প্রতিশোধ নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ভারত যেন শুধুমাত্র শত্রুদের থেকে হামলার জন্য বসে না থাকে। এটাই যেন ভারতের বুকে শেষ জিহাদি হানার ঘটনা হয়। সকল জিহাদিদের খুঁজে বের করে জানে শেষ করতে হবে এবং জিহাদিদের ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিতে হবে। আমি ভারতের প্রধানমন্ত্রী এবং সকল সেনা আধিকারিকদের বলতে চাই যেন ভারতের বুকে এই ধরনের জিহাদি হামলা চিরতরে শেষ হয়ে যায়। কি বলছেন হর্ষল লেলে শুনবো। The revenge has been taken, but I would also like to say to the government that this should not be the only attack. You should kill all the terrorists and all the terrorist spots. You should fully close this chapter for once. We should not wait for next attack now on our India to take the next action. So this should be the last attack on India, and we should now, as a country, I would like to ask the PM and all our army, navy and air forces to finish this chapter for once. পেহেলগামে জিহাদি হামলার ঘটনায় 15 দিনের মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ সহ জিহাদিদের ঘাঁটিগুলিকে টার্গেট করে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতের অপারেশন সিঁদুর নামে এই প্রত্যাঘাতের নামকরণ ঠিক করে দেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে সহ মোট 9টি জায়গায় হামলা চালানো হয় বলে খবর। আর এদিকে ভারতের এই হামলায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রিয়জনকে হারানোর বেদনা চিরকালই থাকবে, কিন্তু প্রত্যাঘাতের ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা। 22 এপ্রিল পেহেলগামের বৈশরণ ভ্যালিতে নারকীয় জিহাদি হামলায় জানে শেষ হয়েছিলেন অনেকেই। এরকমই একজন নিহতের মেয়ে আশা ভরি জগদালে। তিনি জানান, এই মিশনের নাম শুনে আমার খুবই ভয় করছিল, আমি খুবই কাঁদছিলাম। যেদিন অমিত শাহ শ্রীনগর এসেছিলেন নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানাতে, সেদিন সব বোনেরা তাকে ঘিরে ধরে বলেছিলেন, আমরা আপনার বোন, ভারতের বোন। আমাদের স্বামীদের ছিনিয়ে নিয়েছে জিহাদিরা, সেই জন্যই সম্ভবত এই মিশনের নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে। আমি মোদিজি এবং ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে চাই। ওই ঘটনার 15 দিনের মধ্যেই অপারেশন চালিয়ে উনি আমাদের ন্যায় পাইয়ে দিয়েছেন। কি বলছেন শুনবো। पहले तो मिशन का नाम सुन के हम लोगों को बहुत मैं तो बहुत रो रही थी सुन के, क्योंकि मुझे याद है जिस दिन अमित शाह जी आए थे श्रीनगर, जो लोग वीर मरण जिनको प्राप्त हुआ उनको श्रद्धांजलि देने के लिए, उस दिन सब बहनें उनको बोल रही थी कि हम भारत की बहनें हैं, हम आपकी बहनें, और हम लोगों से हमारे पतियों को छीन लिया है। तो मुझे लगता है शायद उसी वजह से ये ऑपरेशन का नाम सिंदूर रखा गया होगा। आज सच में दी गई एक श्रद्धांजलि है जो भारत ने एयर स्ट्राइक करके की है। मोदी जी को मैं बस तहे दिल से थैंक यू बोलना चाहती हूँ कि 15 दिनों के अंदर अंदर उन्होंने हमारे लोगों को, जो हमारे लोग मरे थे, उनको आज न्याय दिलाया है। পেহেলগামে নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে পরপর জানে শেষ করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত নৈসর্গিক সৌন্দর্য বদলে গিয়েছিল আর্তনাদে। হামলার পেছনে পাকিস্তানের যোগ স্পষ্ট হওয়ার পর থেকে একটাই দাবি উঠেছিল, প্রত্যাঘাত কখন হবে, কবে হবে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালালো ভারতীয় বায়ুসেনা। পরপর মিসাইল হানায় কার্যত গুড়িয়ে দেওয়া হয় বাহওয়ালপুর, মুরিদকে, তেহরান, কালান, শিয়ালকোট, বার্নালা, কোটলি, মুজাফফরবাদ এবং একাধিক জায়গায় জিহাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই হামলায় কমপক্ষে 90 জন জিহাদি জানে শেষ হয়েছেন বলে জানা গিয়েছে। এই এয়ার স্ট্রাইকের পর কার্যত স্বস্তি মিলেছে পেহেলগামের জিহাদি হানায় জানে শেষ হয়ে যাওয়া মানুষদের পরিবারের সদস্যদের। সেদিনের মৃত 26 জনের মধ্যে নাম ছিল ঘোড়সওয়ার সৈয়দ আদিল হোসেন শাহ। এই এয়ার স্ট্রাইকের পর আদিলের ভাই সৈয়দ নৌসাদ হোসেন প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি এই এয়ার স্ট্রাইকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান।
চলুন শুনে নিই কি বলেছেন সৈয়দ নৌসাদ। जो ये मोदी जी ने ये काम किया है, हमारी सेना ने ये काम किया है, हम इनसे बहुत मतलब खुश हैं। आज उन्होंने जो है बदला लिया है और उन्होंने ये जो मतलब 26 मासूमों की जान गई थी, इनका बदला लिया है। इसकी वजह से हम बहुत खुश हैं और बहुत शुक्रिया अदा भी करना चाहते हैं मोदी जी का और हमारी सेना का। 22 এপ্রিল মঙ্গলবার সেনার পোশাকে এসে খুশির মুডে থাকা পর্যটকদের ওপর এলোপাথারি হামলা চালায় জিহাদিরা। খুন পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে একের পর এক পর্যটককে জানে শেষ করে দেয় জিহাদিরা। সেই সময় ঘটনাস্থলে ছিলেন স্থানীয় যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। পেহেলগামে ঘুরতে আসা পর্যটকদের ঘোড়ার পিঠে চড়ানোই ছিল আদিলের কাজ, আর এই করেই উপার্জন করে সংসার চালাতেন তিনি। পর্যটকদের বাঁচাতে বুক চিতিয়ে জিহাদিদের হাত থেকে AK-47 কেড়ে নিতে গিয়েছিলেন আদিল। একবারের জন্য নিজের জীবনের পরোয়া করেননি, আর এরপর জিহাদিদের হামলায় ঝাঁঝরা হয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান বাকিদের বাঁচাতে গিয়েই সন্ত্রাসীদের হাত থেকে গান কেড়ে নিতে গিয়েছিলেন শহীদ। আর তারপরেই ঘটে যায় অঘটন, সন্ত্রাসীদের হামলায় জানে শেষ হয়ে যান আদিল। প্রত্যক্ষদর্শীরা জানান একজন মহিলা পর্যটককে ওই জিহাদিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন আদিল। দৌড়ে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ডাকাবুকো ওই তরুণ, আর তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান। প্রসঙ্গত পেহেলগামে নৃশংস হামলায় 26 জন নিরীহ পর্যটককে নির্বিচারে জানে শেষ করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। অবশেষে মধ্যরাতে অতর্কিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে টার্গেট করে হামলা চালায় ভারতীয় সেনা, যার নামকরণ ছিল অপারেশন সিঁদুর। জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অপারেশনের নামকরণ করেন। এই অপারেশনে কমপক্ষে 80 থেকে 90 জন জিহাদি জানে শেষ হয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তানের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢুকে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ জিহাদি সংগঠনগুলির ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর, জৈশের ঘাঁটি হিসেবে পরিচিত বাহুবালপুর এবং মুরিদকে দুটি বড় এয়ার স্ট্রাইক করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।